নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে রফিকদার অসাধারণ বাগান বিলাস দেখাবো। প্রথমেই দাদার সঙ্গে কথা বলে নিই। বাগান বিলাস সে সম্ভার দাদাভাই করেছে। কেমন আছেন দাদাভাই? ভালো আছি। নমস্কার দিদি। হ্যাঁ, বলুন নতুন কি খবর আছে, বাগানে আপডেট দেন। নতুন খবর, নতুন নতুন আইডি আছে বাগান বিলাসের। আর সিজন ফুল তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এক ঝলক দেখেন। তৈরি বাকিটা পরে করেছে দেখাবো। দাদাভাই, কি সুন্দর করেছে দেখো। এত পরিশ্রম করে করেছে, ভীষণ সুন্দর। ওপরে তো আছে চমক। হ্যাঁ দাদা ভাই, আপনি আগে বলুন যে কতগুলো আইডি এবছরে আপনার টোটাল হলো? 150 কাছাকাছি প্রায় চলে এসছে। মানে গত বছর ছিল 100। হ্যাঁ হ্যাঁ, এই যে নতুন এগুলো এসছে এদিকটায়। এখানে নতুন আছে, এগুলো নতুন আসছে। নতুন এসেছে মানে এগুলো গত আসছে। বছর ছিল 100, এবার 150, আগামীবার আশা করছি 200টা হবে দাদা ভাইয়ের বাগানে। নতুন নতুন আইডি এসেছে দেখো, জাস্ট ফুলগুলো দেখে নাও। আমি আইডির নাম বলছি না এখন। সে দাদা আবার কাটিং কুটিং করে নতুন রূপ দেবে। নার্সারিম্যান যা দিচ্ছে তারপরে তো দাদার একটা আলাদা রূপ আছেই। তবে নতুন নতুন চারা করছেন উনি। সব থেকে বড় কথা, এইগুলো আমাদের বনকথা যে মিট আপ আছে 21 তারিখে, দর্শক বন্ধু তোমরা আগে থেকে দেখে নাও। তোমাদের হাতে, হ্যাঁ এইটাই ভালো লাগে যে প্রত্যেকের হাতে উঠবে। এটা হচ্ছে ডক্টর রাও, তাই তো? রেড আছে, অনেক রকম আইডিয়া আছে। অনেক রকম আইডি দাদা ভাই, যার ভাগ্যে যা হবে সে তুলে দেবেন দাদা। এইটা কি গাছ দাদা? রেড ব্লিডিং হার্ট। ও, এগুলোও নিশ্চিত, এগুলোও যাবে। যার ভাগ্যে যা আছে তোমরা পাবে। আসন সীমাবদ্ধ, সেখানে আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং কমপ্লিট হয়ে গেছে। নতুন কেউ বন্ধু যদি আসতে চাও আবার আগামীবার। এগুলো গেস্টের জন্য বাগান বিলাস একটু স্পেশাল টাইপের আছে। হ্যাঁ, আমাদের গ্রুপে তো স্পেশাল পুরস্কার আছে, সেইগুলোর জন্য দাদা ভাই তৈরি করছে। এটা যেন কি টনেরিয়া, নিজে দাদা করেছেন, খুব সুন্দর। 100 জনকে হ্যাঁ তুলে দেবেন দাদা। আর এবার আমি তোমাদের দেখাতে পারবো ফায়ার ক্র্যাকারটা যাচ্ছে আপনার বর্ধমান গাছের ভুবন বর্ধমান মিট আপ আছে, সেখানে দাদা ভাইয়ের যাচ্ছে। এইটাই আমাদের বলার বিষয় যে দাদা সারা বছর চারা তৈরি করছেন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। একটিও পয়সা নেয় না, বিনা পয়সায় এভাবে গাছ দান একমাত্র আমার চোখে আদর্শ মহান ব্যক্তি রফিকদা, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন। নিজের শরীর খারাপ, হাতে ব্যথা, তাও কিন্তু করছেন। এবার দাদা ভাইয়ের নতুন চমক, এই ছাদে এই যে ব্যারিকেড করেছেন উনি, এইটাই সুন্দর যেটা ছাদে আছে। এগুলো যাবে বর্ধমান যাবে দাদা। গাড়ি পুজোতে কম্পিটিশন ছিল 5 দিনে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত, তাদের জন্য 5টা গিফট। টেক্সাস সেজ চারা রেডি। একটা বোতলে দিচ্ছে। বোতল নয়, এটার একটা ইতিহাস আছে। এর গোড়ার চামড়াটা নষ্ট হয়ে গেছে, এটা চালটা। ও আচ্ছা আচ্ছা, অপারেশন করে ঠিক করেছে। এখন অপারেশন করে ঠিক করেও দাদা কি সুন্দর করেছে। এরকম 7-8 টাকা হয়েছিল। ও দি, ওইভাবে চামড়া তুলে ওটা বসিয়ে দিলে হয়ে যায় না? বাহ, কি সুন্দর লাগছে দেখো, পুনর্জন্ম হয়েছে ওর। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। এরকম ছোট ছোট কাহিনী নিয়ে থাকছে রফিকদার বাগান পরিদর্শন। একটু করে দেখিয়ে দিই, বলার কিছু নাই। এটা মোনালিসা ইয়েলো একই, কিন্তু এটা দাদা ভাই এটাও কি কিছু এটা প্রবলেম হয়েছিল গোড়ায়। ও, প্রবলেম হলে এইভাবে তোমরা করতে পারো। মিডিয়াটা কি দিতে হবে দাদা? ও তো ভার্মি আর মাটি দিয়ে ওখানে টাইট করে বসানো আছে। এটার কি আইডি বলুন? এটা হচ্ছে ওয়াজেদ রেড। কি সুন্দর দেখো। আর দাদা ভাইয়ের গোলাপের একটু চলছে পরিচর্যা, অবশ্যই আগামী মাসে সুন্দর আসবে ফুল। আর দেখো একটা থোকায় কতগুলো লেবু। দাদা এটা কি সিকি নয়, ওটা ভিয়েতনামে কিছু একটা হবে। আচ্ছা, ভিয়েতনাম। হ্যাঁ, দাদা বিশেষ করে ফুলটাকে বেশি ভালোবাসে, তার জন্য ফল আছে কয়েকটা আছে। শেষ হয়ে গেল, ফুলটা ধুয়ে দেবো এবার। এটা বাটারকাপ। এটা বলুন দাদা। পার্পল স্টার হবে হয়তো। পার্পল স্টার, ডেনিমা হোয়াইট। আচ্ছা। আর এটা বিখ্যাত বাটারকাপ, মানে অনেকের বাগানে এখনো আসতে পারেনি। আর এটা ক্যালিফোর্নিয়া গোল্ড। আচ্ছা আচ্ছা, এই যে বিদ্যাধরী এদিকে ঝুলছে, ডালগুলো কাটবো। আচ্ছা, বিদ্যাধরী আছে, প্রচুর আইডিয়া আছে। হ্যাঁ, অবশ্যই দেখাবো, যাব। দাদা এখন ভীষণ ব্যস্ত। এ দেখো, আমরা এটা কি লেবু দাদা ভাই? ওটাও মালটা চারটা হবে। আচ্ছা, পেকে গেছে, পেরে খেতে হবে। এই যে কমলা, এটা নাগপুর। বাহ, খুব সুন্দর, দারুণ লাগছে। এ 12 মাস হয় না দাদা? আচ্ছা আচ্ছা। রোমিও জুলিয়েট, এর কালারটা এখন আসেনি।
কমলা লেবু দেখো, ওহ অসাধারণ। আমি এখান থেকে দাদা ভাইয়ের আইডি গুলো দেখিয়ে দিচ্ছি। বাড়িতে যখন আমি আসলাম তোমাদের প্রথমেই ছবিটা দেখিয়ে দিয়েছি, অসাধারণ লাগছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে না সত্যি এর ভেতরে কিছু আছে, মানে বাইরে থেকেই দেখা যাচ্ছে, তাহলে ভেতরে আরো কিছু না কত কি আছে। তো যাই হোক, লেবু গাছে লেবু এসেছে, পাতি লেবু 12 মাস। হ্যাঁ দাদা এমন কিছু পরিচর্যা করেন, একদম সাধারণভাবে কিন্তু গাছ করছেন উনি। আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে গোড়ায়। ও যাক, এটা আমরা নতুন এসে এই বাগানে শিখলাম যে যদি গোড়া চামড়া নষ্ট হয়ে যায় তুলে এরকম করে মিডিয়া দিয়ে বসিয়ে দিলে কিন্তু আবারও সে পুনরায় পূর্বের রূপ ধারণ করে। আর এটা চন্দ্রমল্লিকা এখনো কারোর বাগানে আসেনি, কিন্তু দাদা ভাইয়ের বাগানে ফুটে গেছে এবছর। আর খুব সুন্দর সুন্দর। এদের বয়স কত দাদা? এই আইডি গুলোর বয়স কত? 5-6 মাস হবে। তাই এত সুন্দর ফুল, 5-6 মাসের আইডি। বাহ। বলছে দেখো চারা প্রস্তুতি, দাদা ভাই চারা তৈরি করে ফেলেছে। এই যে কাজ, এই কাজ একটা মহান কাজ। অনেকে টাকা পয়সা দান করে, আর দাদা করছে জীব দান, মানে এটা তো একটা জীব। এই দানটা কিন্তু সব থেকে আমার মনে হয় বড় দান। এই দান গিয়ে অন্য বাগানকে আলো করে দিচ্ছে। এখানেও কিন্তু দাদা ওইগুলো কি ভেলভেটের মতন পাতা, ওই পাথরকুচির মতন, এই গাছটার মতন। পাহাড়ি গাছ, নামটা ভুলে গেছি, সিনেসিও। আচ্ছা, আর তার সঙ্গে এটা কি গাছ দাদা? ওটা হচ্ছে টরেন্টো, ডুরান্ট। হ্যাঁ। আচ্ছা যাই হোক, এসব গ্রুপ মিটে যাবে, বর্ধমান এবং বনকথা। হ্যাঁ আমার দাদার সামনে দুটো মিট আছে, উনি করছেন। এটা লঙ্কার চারা দিয়েছেন উনি, কোনো ব্যাপার না, সবই পাবার, সবজি থেকে ফুল থেকে সব রকম চারা নিজে হাতে যত্ন সহকারে উনি করছেন, এবং এইটা গিয়ে আরেকজনের বাগান আলো করছে। খুবই ভালো, এরকম ব্যক্তির সান্নিধ্যে আসতে পেরে আমিও ধন্য হয়ে গেছি। উঠতে গিয়েই এই পাহাড়, আমরা ছোটবেলায় সেই ঝুলন করতাম, সেখানে আর্টিফিশিয়ালি একটা পাহাড় তৈরি করতাম। তো দাদার এখানে আসল গাছটা না দাদা, এখান থেকেই দাদা চারা তৈরি করছে। চলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাদার বাগানে, ও মানে জাস্ট অসাধারণ অসাধারণ, দেখে নাও, তারপরে তো প্রত্যেকের কাছে যাব। আমি কি আর কত আইডির নাম বলবো, 150টা আইডি চলে এসেছে। তোমরা দেখো দাদা এত সুন্দর করে আমাদের আনন্দ দেওয়ার জন্য এই গাছগুলো করেছেন, সেটাই দেখার বিষয়। মাত্র 2টি ড্রাগন গাছ আছে, আর মোট কতগুলো গাছ আছে দাদা? আমি আইডি প্রশ্ন করিনি, বলুন কতগুলো গাছ আছে? হ্যাঁ 150 পেরিয়ে গেছে, মানে যতগুলো আইডি ততটাই, তাই তো? এক্সট্রা রাখেননি তো কিছু? না না, একটা ডবল আছে। আছে, তার মানে 200টা হবে আশা করি, হবে না? গত বছর দাদার এই জিনিসটা ছিল না, দাদা এটা নতুন করে করেছে, খুব ভালো। কারণ খুব অল্প দামে না দাদা, এই গ্রিল তো করেনি উনি, এক্সট্রা রড নিয়ে এটা নিজে বাড়িতে এসে সব করে দিয়েছে, তাই না? হ্যাঁ, এখান থেকে শুরু করি, দাদা নিশ্চয়ই আশা করি বলতে পারবে। দাদা এটা বলুন। অরেঞ্জ ব্লু। আচ্ছা, এখানেও একটা অরেঞ্জ আছে। অরেঞ্জ আইস ওই দিকে। আচ্ছা ভিতরে আছে। আচ্ছা, এটা মাহারা। মাহারা, এটা প্লাস। দাদা এখানে গ্রাফটিং নাই না দাদা? গ্রাফটিং আছে, সব রকম আছে। আচ্ছা, সব রকমই আছে। দেখো দর্শক বন্ধু, তবে সব থেকে বড় কথা এই দাদা ভাইয়ের বাগানে যতবারই আসি, দাদা ভাই একটাই দেখে ভালো লাগে যে ছোট্ট ছোট্ট গাছ, মানে ছোট ছোট গাছ করলে কি অল্প জায়গাতে অনেকগুলো গাছ হয় না দাদা? এই পয়েন্টটাকে ধরেই দাদা এগিয়ে যাচ্ছে। এটা খুব সুন্দর দাদা, একটু বলুন। মিস অ্যালিস, জিন্না ভারত। আচ্ছা, আপনি একটু আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে দাদা ভাই যতটা পারবে বলবে আমাদের। জিন্না ভারত। আচ্ছা, এটা হচ্ছে জয়া, একদম নরমাল আইডি জয়া। তাহলে জুয়েল তো জানেন ওটা। হ্যাঁ জানি। আর এটা হচ্ছে ভেরিগেটেড পাতা, এই চিত্রার। আচ্ছা, এগুলোর নাম মনে নাই, বলতে পারছি না। এটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর।
বাহ সুন্দর ভায়োলেট সেপ্টেম্বরটা। এটা দাদা ভাই এটা হচ্ছে কি ইন্ডিয়া, নামটা বললাম, সুফিয়া। সুফিয়া ইন্ডিয়া না। আচ্ছা ইন্ডিয়ানা, সুফিয়া ইন্ডিয়ানা, মানে এর ফুলটা একটু চেঞ্জ হয় মনে হয় না দাদা? এই যে কালার সাদা থেকে এটা আসছে। আচ্ছা এটা পার্থ ভালো গাছ দিকে আছে, দেখাবো। এগুলো আইডি মনে নাই। এটা হচ্ছে মেরি পালমার, নর্মাল গাছ, প্রচুর ফুল আসে, তাই না? দর্শক বন্ধু, এই যে দেখাচ্ছি তোমাদের, এর মধ্যে তোমরা ডায়েরি নোট করে নিতে পারো যে যে গাছটা প্রচুর ফুল দেয় আমাদের, সেই গাছগুলো আমরা নেব, এবং অল্প দাম, তাই না দাদা? মেরি পালমারটা খুব একদম পাতির দাম, দেখে নাও, খুব সুন্দর ফুল। আর এটা দাদা ভাই ওই যে পার্পল হার্ট, দেখো এটা গাটা বেশ মানে অনেক আগেকার গাছ, দাদা যে কি সুন্দর করে রেখেছে। আচ্ছা এবার এখানে চলে আসি। বলতে পারছেন না দাদা, একটু স্বাভাবিক, কিছু করার নেই। এটা বিশাখা। হ্যাঁ, যেটা আমরা জানতে পারছি সেটাই আমাদের কাছে বড়। খুব ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর ফুল আনতে পারে। হ্যাঁ রেড, ব্রিজা রেড। আর এটা কি শুভ্রা? না, এটা হোয়াইট লেডি বেরি। আচ্ছা অবশ্যই আমি বলেছি প্রথমেই যে তোমরা পয়েন্ট লিখে নাও, কোনটায় বেশি ফুল আসে সেইগুলোই আমরা আমাদের বাগানে নিয়ে আসবো। এটা দাদা? এটা মেরি পালমার। এটা জুয়েল পিঙ্ক। এটা তো ইয়ে সুইট। আচ্ছা এটা হচ্ছে আপনার পরে বলে দিচ্ছি ওটাকে, খুব দারুণ ফুল, নামগুলো বারবার কাস্ট হলে লাল পাতা হবে। আচ্ছা লাল পাতা হতেও পারে, মনে করছি দুটো আলাদা আইডি। এটা আমার বাড়ি আছে, বলুন নামটা। চেরি ব্লুজম না কি বলে? চেরি ব্লসম। এটা হচ্ছে চিত্রা ক্রিম। ও অসাধারণ, দারুণ। এটা কি বলে? মিস অ্যালিস। দারুণ রূপ। ব্যাপারটা হচ্ছে আমরা দেখে নেব যে কোন ফুলটা কেমন হয়, সেইটা দেখেই কিন্তু আমরা আমাদের বাগানে নিয়ে আসবো। দেখেন এটা কি অবস্থায় আছে, ভিড়ের মধ্যে আছে তো বুঝতে পারছেন না। ওফ অসাধারণ অসাধারণ। মিস এলিস কি হারে ফুটেছে। এক একটা মহিলা ইংরেজদের নাম দিয়ে তৈরি করেছে, সত্যি অসাধারণ অসাধারণ, দারুণ। একদম বরফ পড়ছে মনে হচ্ছে। একদম বরফ পড়ছে, সত্যি তাই, খুব সুন্দর। এটা কি কিং বলে একটা, কি কিং এটা? অরেঞ্জ কিং না, অরেঞ্জ কিং না, অরেঞ্জ কিং তো না। তো যাই হোক এদিকে নাম মনে নাই। ফরমোসা গ্রুপে কিছু হবে। আচ্ছা এই যে এটা এটা হচ্ছে ইয়ে হচ্ছে ভালো গাছ, যেটা ক্রিস্টিনা না অর্জুনা? অর্জুনা নিচে আছে। অর্জুনা নিচে আছে। তো এটাও দেখো, পার্পল হার্ট, পার্পল স্টার। এত ছোট করে করার অর্থই হচ্ছে প্রচুর আইডি একটা বাগান। বাবা জাকিরানা দাদা ভাই কি সুন্দর করেছে, দেখো নরমাল গাছ। হ্যাঁ পাতি গাছ বলে যাকে। চেহারা দেখুন বাবা, এদেরকে চলে এসেছে, এত তাড়াতাড়ি ফুল এসে গেছে। হ্যাঁ এটা কি বললেন দাদা? ঠিক কমন গাছটা নাকি? হ্যাঁ মেরি পালমার, সেটাই বলছি। ফুল আসেনি, আইডি মনে নেই। কাটিং করেছিলেন কি মাসে একটু বলুন? মোটামুটি সবাইকে একসঙ্গে কেটেছেন তো? হ্যাঁ অক্টোবরে করেছি। ও অক্টোবরে কেটে কিন্তু নভেম্বর এর লাস্ট উইকে ফুল আনতে পারা যায়। মোটামুটি 1.5 মাসের মাথায় না দাদা ভাই?
দেড় মাসের মাথায় কিন্তু অক্টোবরের এই প্রসেসটা করা 20 যায়। তারিখের মধ্যে কেটে দিতে হবে, কেটে শিকড় টিকড় প্রুনিং যা করার করে দিতে হবে। আচ্ছা। মানে সফট ও প্রুনিং করতে হবে, তখনই আপনি করেন সফট প্রুনিং করতে হবে। প্রতিস্থাপন করেছেন নাকি সেই সময়? না, টপ চেঞ্জ করেছি। টপ চেঞ্জ করেছেন, তাই তো? যেগুলা- মানে একসঙ্গে কাটিং করে একসঙ্গে কি প্রতিস্থাপন করা যায় দাদা? হার্ড প্রুনিং করা যাবে না, সফট প্রুনিং। হার্ড ও প্রুনিং তো করব আচ্ছা। মার্চে। মার্চে করবেন না? আচ্ছা আচ্ছা। হার্ড প্রুনিং হবে মার্চে আর সফট প্রুনিং হবে অক্টোবরে, আর প্রতিস্থাপন হবে কি মাসে? অক্টোবরে প্রতিস্থাপন করে দিয়েছি নতুন করে। আচ্ছা টপ আচ্ছা চেঞ্জ করে। আচ্ছা। দেখুন ফুল দেখুন কত বড় বড়, নাম খুব জানি না সুন্দর, কিন্তু। খুব সুন্দর, কোনো অসুবিধে নেই। জাস্ট দর্শক যারা আছি তারা চোখ দিয়ে দেখবো এর সৌন্দর্যটা। হ্যাঁ, আমরা রেড সেপ্টেম্বর, রেড ওদিকে ভায়োলেট দেখালাম। আচ্ছা, আমরা এই সুন্দর ফুলগুলো দেখবো, এগুলো সবাই আমাদের চিনে। আনন্দ এটাই, আর কিছু না। আমাদের নাম রিল্যাক্স অতটা ফর্মোসা। কর্মশা কি একটু রিল্যাক্স- প্রবলেম হয় না দাদা? রিল্যাক্স ফর্মোসাটা ও। এটা প্রবলেম হয় না। আচ্ছা, এই একটা ডিজাইন করেছি, বডিটা দেখান। ও আচ্ছা আচ্ছা। আর ফুলটা আসছে। একজন একটু দেখিয়ে করেছে দাদা। এগুলো নিজের এক একটা হাতের আর্ট করেছেন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা বারবারা কাস্ট। এইটা কি বললেন, এর বৈশিষ্ট্যটা কি? পাতা এই এই যে পাতাগুলো লাল হবে, লালচে হবে, আর ডগার পাতা। আচ্ছা, এটা সুবর্ণা। হিউজ ইভান। একই সুবর্ণা? না না, এটা অন্য। একই কাছাকাছি কালার। ডক্টর রাওকে দেখেন। হ্যাঁ, ডক্টর রাও। এই যে যেটা দেখাবো বলছিলাম, এই গাছটা, এটা হচ্ছে তোলার দরকার নেই আপনার কথা। পার্থ। হ্যাঁ হ্যাঁ পার্থ হ্যাঁ, কি হবে? সাধারণ গাছ। হ্যাঁ একদম, কেমন কি হচ্ছে? সুন্দর করেছে দাদা, পার্থকেও কি সুন্দর শেপ দিয়েছে। ট্যাংলং ট্যাংলং, Pink. দুটো কালার না দাদা? এটা একটা কালার, পিঙ্ক কালার। একটা কালার। আচ্ছা, ওটা কি ফায়ার? ওইটা হচ্ছে অরেঞ্জ কিং, একদম পুরো অরেঞ্জ কিং। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে এটার নামটা ভুলে গেলাম। এত ছোট করেন কি করে, একটু ট্রিপস বলে দেন সাধারণ দর্শকদের, তারাও করবে। ডাল বড় হলে কাটতে হবে। আচ্ছা, যখনই হবে 12 মাস কাটা যায়? একদম 12 মাসে তো কাটি। আচ্ছা। ডাল যে বেড়ে গেল তাকে কেটে দিলাম। আচ্ছা। আজকে তো আপনি দেখলেন ব্রাউন চকলেট কেটে দিয়েছি। ও, মানে বড় ডাল নেওয়া যাবে না? না না, ও মাথা তুললে কাটতে হবে। আচ্ছা, এইটাই হচ্ছে একটা অনেকে বাঁধার দরকার নেই দাদা, না বেঁধে কিন্তু এত সুন্দর আকৃতি প্রদান করতে পারছেন। এটা ওয়াটারমেলন পিস আছে। এটা 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 কি দাদা, একটু বলেন তো। এটা 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 ভীরা, ভেরা পিঙ্ক? ভীরা পিঙ্ক মনে হয় এটা। আচ্ছা, দারুণ। এটা দু রকম হয় না, একটা গোল হয় একটা লম্বা হয় না দাদা? হ্যাঁ, হ্যাঁ, দারুণ ভেরা দেখতে পিঙ্ক, ওটা। হ্যাঁ খুব ভীরা ভালো হোয়াইট লাগে ছিল কালারটা। কোথায়? হ্যাঁ ওদিকে কোথায়? হ্যাঁ। আর উপরের দিকে আছে। আদার না কোথায়? এটা? না না, আদার না নয়, আদার না নিচে। এটা কি? ও দেখতে ওটা তো অনেক, চিত্রা, চিত্রা, অরিজিনাল চিত্রা। উরে বাপরে, চিত্রা আদারনার মতন রূপ নিয়েছে। চিত্রা। আচ্ছা এই চকলেট ব্রাউন, এই নিচেরটা, এই যে আচ্ছা, এই যে চকলেট ব্রাউন। ওটা খুব বড় হয়ে যায়, আমি কেটে ছোট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। এর আইডিটা ভুলে গেলাম। এটা একটা ভালো আইডি, নরমাল কিন্তু খুব সুন্দর দেখতে। দাদা, এর চারা কি করে করেন একটু বলুন না, আমার তো আছে, আমি করবো। এটা বলুন। টেক্সাসের ওই ডাল বেঁধেছিলাম, ডাল বাঁধতে হবে, ছাল তুলে দিয়ে দিয়ে ওখানে মাটি মিডিয়া বেঁধে, দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, মাটি আচ্ছা, আর দিয়ে? ভার্মি দিয়ে বেঁধে দিলে হবে। আচ্ছা, আর কিছু দরকার নাই? না না না, আচ্ছা, ঠিক আছে। এগুলো যাবে বনকথায়, যাবে হ্যাঁ। বর্ধমান যাবে। চলছে একদম প্রস্তুতি, এক গাড়ি চারা নিয়ে দাদা পৌঁছে যাবে, শুধু দর্শক বন্ধুদের হাতে তুলে দেবে। সত্যি খুব ভালো লাগে যে দাদার এই প্রয়াসটা, আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের গর্ব রফিক দা। ইনাকে পুরস্কার দেওয়ার মানে কি বলবো, সাহস কার আছে? আমরা এতটা ওনার কাছ থেকে পাচ্ছি, উনি আমাদের সবার শ্রেষ্ঠ পুরস্কার। এটা কি দাদা? ওটার নাম জানি না, এটা
খুব সুন্দর ফুল হয়। হুম, নামটা হুম, আমি কাজ হুম। করে বলবো আপনাকে। টনেরিয়া, যাক খুব ভালো লাগলো। ওখানে আছে ওগুলো গেস্টের জন্য। সব তৈরি করছে, দেখো কত দাম দিয়ে আমরা নার্সারিতে চোখে জল পড়ে যায়, কিনতে গিয়েও কিনতে পারি না, শুধু টাকার দিকে তাকাই, কিন্তু দাদা দু হাতে এই যে গাছ এটা দান সাগর করছে, লতা আছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অবশ্যই তোমাদের শীতের প্রস্তুতি আবারও আসবো এবং দেখাবো দাদা কি কি গাছ করেছে। গাছ দেখালেন, আগামীবার আশা করছি 200টা গাছ দেখবো। এবার বলুন দর্শক বন্ধুদের, তারা বাগান বিলাস কেন করবে? বাগান বিলাস খুব খাটনি কম আছে, পরিচর্যা কম, বছরে দুবার একটু পরিচর্যা করলে হয়ে যাবে। আর একবার রিপোর্ট করতে হবে, যদি গাছ ছোট থাকে বড় টবে দিবেন, আর বড় থাকলে সাইডে মাটি কেটে খাবার দিলেই হয়ে যাবে। মোটামুটি কোন মাসে সফট আর কোন মাসে হার্ড প্রুনিং করতে হয় একটু বলে দেন। মার্চের দিকে করবেন, আর আচ্ছা। সফট প্রুনিংটা অক্টোবরের মাঝামাঝি শেষ করবেন। আচ্ছা, আর মাঝামাঝি খেতে খাবার তো সারা বছর কিছু দিতে হবে, মিক্সড খাবার, তাই মিক্সড তো? খাবার আছে, আর এই ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড দিতে হবে। তারপরে ওর যে একটা ক্লোরোসিস রোগটা হয়, ওই জন্য ট্রিটমেন্ট আছে। ওটা কি সালফার? সালফার ধরনের দিতে হবে, কি বলে ওটাকে, ম্যাগনেসিয়াম সালফেট হ্যাঁ হ্যাঁ ওই ধরনের দিতে হবে। আর এমনি জল প্রয়োজন মতন, তাই তো? জলটা একটু দেখে দেবেন। আচ্ছা, জলটা দেখে দিতে হবে। আর কোনো যদি পচন হয় তাহলে ওই যেটা দেখালাম দর্শক বন্ধু যাবে, বর্ষার সময় পচে যায়। আমার তো পচেছে 7-8টা। আমি ওই যে ঘোড়ার ছালটাকে একটু ছিলে দিয়ে, যতদিন পর্যন্ত ওনার সবুজটা বার হলো ততদিন পর্যন্ত ছিলে দিয়েছি, দিয়ে ভার্মি, তারপরে একটু ওখানে লাগিয়ে দিয়েছি রুট হরমোন, ভার্মি মাটি দিয়ে ওখানে টাইট করে বেঁধে, ওই যে পাইপ দিয়ে মাটি দিয়ে গেঁথে দিয়ে, হ্যাঁ করে দিয়েছি। শিকড় চলে এসেছে, এখন যথারীতি ভালোই আছি গাছ। আমরা কাউকে ছাড়বো না, তাই তো দাদা? না না, বাঁচাতে হবে তোদেরকে, বাঁচাতেই হবে। খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ দাদার সময়, মূল্যবান সময় আমাদের দিল। ভালো থাকবেন দাদা। বন্ধু, সেই আমাদের মুর্শিদাবাদের গর্ব রফিকদার বাগানে এসে খুবই ভালো লাগলো। এত সুন্দর বাগান তোমাদের দেখালাম, ঘুরে ঘুরে প্রত্যেকটার পরিচর্যা দিলাম, দেখালাম, এবং কোনটা তোমরা বাগানে নিয়ে আসবে সব কিছুই দেখিয়েছি। এরপরে তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে দাদাকে দাদা যেন আরও ভালো কাজ করতে পারে সেই একটা কি বলবো ভেতর থেকে আর শুভেচ্ছা জানাবে। আমিও জানাচ্ছি দাদাভাই এইভাবে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমরা দাদাভাইয়ের বাগানে এসে একটু আনন্দ উপভোগ করি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও আসবো নতুন কিছু নিয়ে, নতুন বাড়িতে, নতুন ছাদ নিয়ে। সকলে ভালো থেকো এবং সবুজের সাথে থেকো। টাটা।